আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় গুচ্ছ পরীক্ষার্থী, যারা বিজ্ঞান ইউনিটে গুচ্ছ পরীক্ষা দিবা তাদের হচ্ছে হায়ার ম্যাথের জন্য যে টপিকগুলো একদম অনেক বেশি ইম্পর্টেন্ট, যে টপিকগুলো বারবার রিভিশন দিবা, সেই টপিকগুলো হচ্ছে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখ, আমরা হচ্ছে ম্যাট্রিক্স থেকে শুরু করি। ম্যাট্রিক্সের কি কি পড়বা? ম্যাট্রিক্সের ট্রেস পড়বা, দেন হচ্ছে মাত্রা বের করা পড়বা, অনুরাশি আর সহগুণক। তারপর হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য, সাথে হচ্ছে ক্রেমারের সূত্র। তোমাকে বলবে হচ্ছে ক্রেমারের সূত্রের সাহায্যে সলভ করো, বাট পরীক্ষায় তুমি ক্রেমারের সূত্র অ্যাপ্লাই করবে না, কারণ এখানে সময় বেশি লাগবে। ক্রেমারের সূত্র না করে আমরা সেটা অপনয়ন পদ্ধতিতে সলভ করব। তারপরে আমরা হচ্ছে নির্ণায়ক করব। নির্ণায়কের কি কি পড়বা? নির্ণায়ক হচ্ছে বইয়ে যেগুলো দেওয়া আছে, এ বি অনেকগুলো বড়, এগুলো জেনারেলি হচ্ছে পরীক্ষা হলে তুমি 1 মিনিটে বের করতে পারবে না, কিছু কিছু মুখস্থ করে নিবা। ম্যাক্সিমাম টাইমে আসে আমাদের আই আর হচ্ছে ওমেগা, এই টাইপ গুলোতে হচ্ছে নির্ণায়ক আসে। আচ্ছা, তারপর সরল লেখা। সরল লেখাতে কি কি পড়বা? পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলার, এটা পড়বা। তারপরে বহিস্থ কোনো বিন্দু হতে লম্ব দূরত্ব বের করা পড়বা। দুইটি সমান্তরাল সরল লেখার মধ্যবর্তী দূরত্ব বের করা পড়বা। এন্ড হচ্ছে দুইটি সরল লেখা দেওয়া থাকলে তাদের যে অন্তর্ভুক্ত কোণ আছে, স্থলকোণ, সূক্ষ্মকোণ, সেগুলো হচ্ছে স্থলকোণ, সূক্ষ্মকোণ, এই টাইপটা হচ্ছে পড়বা। এন্ড এখান থেকে আর বাকি পর্ব হচ্ছে ডাল পর্ব, ডাল, সঞ্চার পথ, প্লাস হচ্ছে যে দূরত্ব নির্ণয়। তারপর হচ্ছে বৃত্ত। বৃত্ত থেকে পড়বা, তোমাকে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন থেকে ব্যাসার্ধ বের করতে হবে, তারপর বৃত্তের কেন্দ্র বের করতে বলবে, অথবা বৃত্তের বিভিন্ন অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলবে, এগুলো হচ্ছে পড়বা। এন্ড বলতে পারে যে স্পর্শ করার শর্ত, কোন শর্তে হচ্ছে স্পর্শ করবে, এটা বলবা। এন্ড বৃত্তে যে আঁকা যায়, যে এই যে এর দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যের জন্য হচ্ছে কিছু শর্টকাট সূত্র আছে, সেগুলো হচ্ছে পড়বা। ত্রিকোণমিতিতে, ত্রিকোণমিতিতে কি কি পড়বা? ত্রিকোণমিতিতে সূত্রগুলো মাস্ট পড়বা, সূত্র মান নির্ণয় পড়বা, প্লাস সূত্র, এন্ড হচ্ছে সূত্র থেকে শর্টকাট। ত্রিকোণমিতিতে কিন্তু অনেক শর্টকাট অ্যাপ্লাই করা যায়। মান নির্ণয় যে অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো থেকে অনেক শর্টকাট দিয়ে সহজে করা যায়, সেগুলো হচ্ছে পড়বা। এন্ড হচ্ছে চতুর্ভাগ। ত্রিকোণমিতিতে হচ্ছে আমাদের চতুর্ভাগ সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। দেন হচ্ছে আমাদের অন্তরীকরণ। অন্তরীকরণ কি কি পড়বা? এল হসপিটাল রুল, এল হসপিটাল রুল দিয়ে যত অঙ্ক করা যায় সবগুলো হচ্ছে পড়বা। তারপরে ডিফারেন্সিয়েশনে তুমি হচ্ছে সকল সূত্র একদম টোটস্থ থাকতে হবে, সূত্র টোটস্থ থাকতে হবে। দেন লগ, লগ দিয়ে যে ডিফারেন্সিয়েশন গুলো থাকে সেইগুলো হচ্ছে পড়বা, লগ দিয়ে। তারপরে স্পর্শক এবং হচ্ছে অবিলম্বের ডাল, স্পর্শক স্পর্শক নির্ণয়, অবিলম্বের ডাল নির্ণয়। তারপর হচ্ছে লঘুমান গুরুমান বের করা, লঘুমান গুরুমান। এন্ড হচ্ছে এনতম অন্তরক, এনতম অন্তরক গুলো কি করবা? তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য এগুলো হচ্ছে কিছু মুখস্থ করে নিবা। যেমন ধর হচ্ছে 1/x, এটা তুমি মুখস্থ করে নিবা, এরকম ছোট ছোট কয়েকটা মুখস্থ করে নিবা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন। দেখো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেম কথা, ডিফারেন্সিয়েশনের মতো তোমার সূত্রগুলো ছোটস্থ থাকতে হবে, সূত্র ছোটস্থ থাকতে হবে। ইন্টিগ্রেশন থেকে আসবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মাস্ট বি আসবেই, ক্ষেত্রফল থেকে একটা অঙ্ক আসে, ক্ষেত্রফল তোমার ভালো পারতে হবে। দেন হচ্ছে আমাদের পরম মান, পরম মানের অঙ্কগুলো আসতেছে, পরম মানের অঙ্কগুলো হচ্ছে ভালো তোমার আইডিয়া থাকতে হবে। তারপর প্লাস হচ্ছে বিভিন্ন হচ্ছে লিমিট, নরমাল ইন্টিগ্রেশন সহজ সহজ থাকে, লিমিট দেওয়া থাকে, লিমিট গুলো হচ্ছে আমাদের বসাইতে হয়। এন্ড হচ্ছে থাকে প্রতিস্থাপন পদ্ধতি। ইন্টিগ্রেশন একটা পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, এটা শর্টকাট অ্যাপ্লাই করে করা যায়। যেমন হচ্ছে যে যার ডিফারেন্সিয়েশন তার সাপেক্ষে অন্তরীকরণ, এইরকম হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করে এইভাবে হচ্ছে করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কি পড়বা? জটিল সংখ্যা। জটিল সংখ্যা কি কি পড়বা? জটিল সংখ্যা হচ্ছে মডুলাস পড়বা, আর্গুমেন্ট পড়বা, আয়ের যত প্রবলেম আছে, আয় সংক্রান্ত, ওমেগা সংক্রান্ত যত প্রবলেম আছে সবগুলো হচ্ছে পড়বা। আচ্ছা, তারপর হচ্ছে বর্গমূলের শর্টকাট এন্ড হচ্ছে ঘনমূলের শর্টকাট। বর্গমূল ঘনমূল পড়লে আমাদের এনাফ। এন্ড দেন হচ্ছে জটিল সংখ্যা, তুমি যে বই ফলো করো না কেন, যদি উদ্ভাসের বই ফলো করো, একদম লাস্টে দেখবা যে এটা কি সমীকরণ নির্দেশ করে, এটা কি সমীকরণ নির্দেশ করে, বৃত্ত, সরলরেখা, উপবৃত্ত, কোনটার জন্য কি সমীকরণ, এর বিভিন্ন শর্ত দেওয়া থাকে, একদম লাস্ট টপিক। এই টপিকটা হচ্ছে একটু ভালো করে পড়বা, এই টপিক থেকে একটা কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে আমরা আসি বহুপদীতে। বহুপদীতে কি কি পড়বা? বহুপদীতে নিশ্চয়ক মাস্ট বি পড়তে হবে, তোমার নিশ্চয়ক হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে মূলের সম্পর্ক, একটা মূল, ধরো হচ্ছে দুইটা মূলের মাঝে তোমাকে সম্পর্ক দেওয়া থাকবে, এই সম্পর্ক থেকে সমীকরণ বের করতে বলতে পারে, অথবা তোমাকে হচ্ছে মূলগুলাই বের করতে বলতে পারে, যে কোনো একটা। দেন হচ্ছে প্রতিসম মূল,
প্রতিসমমূল, প্রতিসমমূল সাধারণ মূল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কণিক। কণিকের ক্ষেত্রে কি বলবো? কণিকের আমাদের একদম ফার্স্ট টপিক হচ্ছে যে কণিকের প্রকৃতি, কিভাবে কোনটা কোন কণিক, কোনটা পরাবৃত্ত, কোনটা উপবৃত্ত, কোনটা অধিবৃত্ত, কোনটা বৃত্ত, আর হচ্ছে কোনটা সরল রেখা। এই যে শর্তগুলো আছে, এই শর্তগুলো ভালো করে পড়তে হবে। দেন হচ্ছে কণিকের যত সূত্র আছে সবগুলো মুখস্থ করবা। তোমাকে একটা কণিকের সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণ থেকে বিভিন্ন রকম ডাটা তোমার কাছে চাইতে পারে, এই ডাটা গুলাই দেখবা ম্যাক্সিমাম সময় আসে। আচ্ছা, তারপর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি আসে। বিপরীত ত্রিকোণমিতিতে কি কি আসে? বিপরীত ত্রিকোণমিতির জিনিসগুলো কিন্তু সহজ থাকে। যেমন হচ্ছে আমাদের মান নির্ণয় গুলো আসে, মান নির্ণয় আসে, আর হচ্ছে দেখবো বইয়ে কিছু প্রমাণ থাকে, এই প্রমাণ টাইপের অঙ্কগুলো কিছু আসে, প্রমাণ টাইপের অঙ্কগুলো। আচ্ছা, এন্ড হচ্ছে কি আসে? থার্ডলি আসে হচ্ছে আমাদের সমাধান নির্ণয়। ধরো একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি এক পাশে আছে, আরেকটা হচ্ছে বাম পক্ষে একটা আছে, ডান পক্ষে একটা আছে। দেন এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু গুলো বের করতে বলে বা ওয়াই এর ভ্যালু গুলো বের করতে বলে। তারপর হচ্ছে আমরা আসি স্থিতিবিদ্যাতে। এখানে স্থিতিবিদ্যাতে কি স্থিতিবিদ্যাতে হচ্ছে পড়ব কোণ নির্ণয়। কোণ নির্ণয়, এখানে তোমাকে দুইটা বল দেওয়া থাকতে পারে, দুইটা বল এবং তাদের রেজাল্ট দেওয়া থাকতে পারে, বলবে হচ্ছে কোণ নির্ণয় করো, অথবা একটা বল দুইটা বল তাদের কোণ দেওয়া আছে রেজাল্ট বের করতে বলবে। এই টাইপ অঙ্কগুলো হচ্ছে আসে। এন্ড হচ্ছে কি এন্ড আসে হচ্ছে তিনটা বস্তু, ধরো তিনটা বস্তু না, তিনটা বল আর কি, সাম্য অবস্থায় আছে, সাম্য সাম্য অবস্থায় থাকলে তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলে। এরকম হচ্ছে বিভিন্ন শর্টকাট আছে, যে তারা যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। এই টাইপ অঙ্কগুলো ম্যাক্সিমাম দেখবা অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি হইতেছে। তো এটা পড়বা। এন্ড হচ্ছে লব্ধির দিক অপরিবর্তিত থাকলে এটার জন্য একটা শর্টকাট সূত্র আছে, সেই সূত্রটা পড়বা। প্রথম বল বাই দ্বিতীয় বল, তারপর হচ্ছে তৃতীয় বল বাই চতুর্থ বল। আচ্ছা, দেন হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা থেকে 2 থেকে 3টা টপিক পড়বা। প্লাস পড়বা, প্লাস সংক্রান্ত যত সূত্র আছে জাস্ট হচ্ছে সূত্রগুলো মুখস্থ করবা, সাথে সূত্রের অঙ্কগুলো পড়বা। তারপর হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল, এটা তোমরা ফিজিক্সে পড়ে থাকো, এটা হচ্ছে পড়বা। তারপরে বিশেষ হয়ে যায়, বিশেষ সময়ে বিশেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা পড়বা। এন্ড হচ্ছে গতির যে সূত্রগুলি আছে যেগুলো ফিজিক্সে পড়ো, এগুলো পড়লে গতিবিদ্যা আমাদের কাভার হয়ে যাবে। এখানে আমি তোমাদের 50টা টপিকের নাম বলছি, তোমরা যদি এই টপিক গুলো ভালো করে রিভিশন করো, ইনশাআল্লাহ আশা করি হচ্ছে সর্বোচ্চ কমন পাবা তোমরা ম্যাথ। সবার জন্য শুভকামনা।